হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। স্যাটারডে ছিল আমাদের দুজনেরই ছুটি, আর সকালবেলা উঠে দেখি উনি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছেন। দেখে তো আমি খুশি হয়ে গেলাম। তারপর ও গেছিলো একটু বাজারে, তো আমি এখানে ওকে সি অফ করে চলে এলাম ঘর গোছাতে। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, এখানে চাদরগুলোকে ঠিক করে পাট করে রেখে দিলাম। তারপর আরও অনেক কাজ পড়ে আছে, মেয়েদের তো সংসারে কাজের শেষ নেই, তাই না? সকালবেলা উঠে বিছানাটা না গোছালে ঠিক মনটা ভালো লাগে না, ওই জন্য আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। দেখো তো এবার কত সুন্দর লাগছে। চলো এবার বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। এখানে আগে এক কাজ করলাম, আগে সমস্ত জামা কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, কারণ এটা হতে টাইম লাগে, তার মধ্যে অন্য কাজগুলো হয়ে যাবে। তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড়ু মেরে দিলাম, আর এরপর আবার মোছামুছির ব্যাপারটাও রয়েছে। চলো তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নিই, যেটা ভীষণভাবে দরকার। পরিষ্কার করা হয়ে গেছে, আর এখানেও ওয়াশিং মেশিনেও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো এগুলো ঝটপট করে বার করে নিয়ে এবার ছাদে গিয়ে দিতে হবে। এখন রোদটা বেশ ভালো বেরিয়ে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আমি লন্ড্রি ব্যাগের মধ্যে 2-3 দিনের জামা একসাথে রেখে দিই, আর তারপর একসাথে সেইগুলো একদিন কেচে নিই। সপ্তাহে 2 দিন ওয়াশিং মেশিন চালালেই হয়ে যায়, কারণ একসাথে অনেকগুলো না হলে তো হয়ও না। আমার এই ওয়াশিং মেশিনটাতে 6.5 কেজি একসাথে ধরবে, তো সেই মতো একটা মাপ করে আমি চালাই, আর একসাথে হয়ে যায়, তো খুব ইজিলি কাচা হয়ে যায়। চলো এবার ছাদে যাওয়া যাক। আগে আমার পাশে বিল্ডিং হয়নি, তো সেই জন্য আমি আগে ব্যালকনিতেই দিতাম। বিল্ডিং উঠে যাওয়ার পর থেকে ব্যালকনিটা একটু ঢাকা হয়ে গেছে, সেই জন্য এখন ছাদে যেতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি এক বালতি কাপড় নিয়ে। এখানে যে যার তার টাঙানো রয়েছে, তো যে যার তারে এখানে টাঙিয়ে দিচ্ছি ঝটপট করে। এদিকে তোমাদের দাদা বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর এখানে কুমড়ো এনেছে। তো আমি আগের থেকে এখানে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। মাছের ঝোল করব আর কুমড়োর তরকারি। ছটপট করে রান্নাটা সেরে নিই, কারণ হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, বুঝতেই তো পারছো। তারপর আমরা এখানে ঝটপট স্নান সেরে নিলাম, আর স্নান করে এখানে পুজো করে নিয়েছি। কারেন্ট চলে গিয়েছিল বলে রুমটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলে এখানে বেরিয়ে পড়লাম মুভি দেখতে যাব বলে। এখন বাজারে নতুন মুভি এসেছে শয়তান, তো শয়তান দেখতে যাচ্ছি আমরা। এখানে সাজুগুজু করে নিয়েছি, আর নিজেদের স্কুটি আছে, আর কোনো ঝামেলাই নেই। চলে এসেছি আমরা পার্ক স্কোয়ার মলে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কারণ উইকেন্ড ছিল বলে সবাই বেরিয়েছে আনন্দ করতে। আর এখানে ও চলে গেছিল বেসমেন্টে এখানে স্কুটিটা রাখার জন্য। এদিকে ভাই অনলাইন টিকিট কেটেছিল, তো আমরা 3 জনে চলে এসেছি। মুভি তখনও শুরু হয়নি, জাস্ট অ্যাড হচ্ছিল, যে আমরা নিজেদের সিটে বসে পড়লাম। বেশ ভালোই লাগলো মুভিটা, একটু অন্যরকম নতুনত্ব ব্ল্যাক ম্যাজিকের ওপর। তোমরা চাইলে দেখতেই পারো, অভিনয় খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের এরিয়াতে চানসান্দ্রাতে, আর এখানে এসে আমাদের এখানে একটা ফুড কোর্ট আছে, সেটা জানো তোমরা, প্রায় আসি আমরা এখানে। এসে আমরা খাবার অর্ডার করেছিলাম, রাইস, তারপর নান, এখানে চিকেন কাবাব, তন্দুরি, সব কিছু। তো সব মিলিয়ে বেশ ভালো একটা ডিনার করলাম। পরের দিন সকালটা খুনসুটি করতে করতে কাটলো, আর বিকেলবেলা মেট্রো করে আমরা বেরিয়ে পড়েছিলাম গুরুদাচার পাল্লিয়ার উদ্দেশ্যে। ওখানে ফ্যাশন ফ্যাক্টরিতে গেছিলাম, ভাবলাম একটু ঘুরে আসি। তো যা ভিড় ছিল বাপরে, বলার মতো না, প্রচণ্ড ভিড়, যেহেতু সানডে ছিল। তো আমরা এখানে এক এক করে জিনিস সব কিনেই নিলাম, যা যা মোটামুটি ভালো লেগেছিলো। আর তারপর এখানে ভিড়টা দেখো, এত ভিড়, বাবা রে বাবা।
ওখান থেকে বেরিয়ে আমরা এখানে 1 কাপ করে চা খেলাম আর একটা করে চিকেন রোল, খুবই ভালো লাগলো খেতে। আসার সময় এখানে পুরো জামে ফেসে গেছিলাম, এত ট্রাফিক বলার মতো না। ব্যাঙ্গালোরের ট্রাফিককে একদম বিশ্বাস করা যায় না। বাড়ি ফিরে এখানে গরম গরম মাছ ভাজা করেছিলাম আর তারপর চিংড়ি মাছের ঝাল করেছিলাম, কারণ চিংড়িটা রান্না করা হয়নি, আসার সময় নিয়ে এসেছি। তারপর এখানে 3 জনে মিলে খুব সুন্দর করে ডিনার করলাম, ঘরোয়া একদম। খুব ভালোই কাটলো, ভাই এলে তো বেশ মজাই কাটে গল্প আনন্দ করে। তোমরা চাইলেও মুভিটা দেখতে পারো, অভিনয় খুব ভালো, একটু অন্য ধরনের মুভি। তো খুব ভালো লাগলো, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হবে নতুন ব্লগ নিয়ে। এখন একটু ইরেগুলার হয়ে যায়, অত টাইম হয় না বলে। তো পাশে থাকার জন্য অনেক থ্যাংক ইউ, টাটা।